আসসালামু আলাইকুম। আমরা বাপ বেটা দুজনে মিলে আজকে চিড়িয়াখানা ভ্রমণে বের হয়েছি। তো বাসা থেকে বেরোয়ে আমরা চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা দিলাম। চিড়িয়াখানার সামনে এসে পৌঁছলাম আমরা। চিড়িয়াখানার সামনে আসলে আপনারা দেখবেন এক পাশে চিড়িয়াখানার গেট, আরেক পাশে হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের গেট। তো টিকিট কেটে আমরা যখন ভিতরে আসলাম, ভিতরে আসার পরে আমরা ডান পাশে দেখলাম, ওই পাশে হচ্ছে যদি গাড়ি নিয়ে বা গাড়ি দিয়ে মালামাল আসলে এগুলো বাম পাশ দিয়ে আসে, আর ডান পাশে হচ্ছে এক্সিট। তো আমরা দুই পাশে না আগে আমরা সোজা যাচ্ছি। সোজা যেয়ে আমরা সামনেই দেখব চিড়িয়াখানার মূল যেই ম্যাপ, সেই ম্যাপটা আমরা এখানে দেখব। ডান থেকে আপনারা যাবেন হচ্ছে, ডানে গেলে আপনারা দেখবেন হচ্ছে বানরের খাঁচা। বানরের খাঁচার থেকে বানরের এখান থেকে আপনারা এখানে অনেকগুলা ইয়ে আছে, বানর আছে এখানে বিভিন্ন। দেখেন এই বানরটা কিভাবে হচ্ছে আমাদের দিকে তাকিয়ে আছে, সে মনে হচ্ছে গোয়েন্দা, খুব কিউরিওসিটি নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। তো এরপরে হচ্ছে আপনারা এখান থেকে একটু সামনে গেলে দেখবেন হচ্ছে আরও অন্য কিছু বানর আছে, এটার পেছনে আরও অনেকগুলো বানর আছে। এই সিরিয়ালটা ডান পাশে, এগুলো হচ্ছে বানরদের জন্য বিভিন্ন জাতের বিভিন্ন গোত্রের বানরদের বিভিন্ন জাত। তার থেকে একটু সামনে গেলে আপনারা দেখবেন হচ্ছে এখানে পাখির অনেকগুলা একটা বিরাট খাঁচা। তো আমরা হচ্ছে পাখির খাঁচাটা দেখাচ্ছি না, মূলত এখানে কিছু পাখি আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এরপর হচ্ছে আর একটু সামনে গেলে আপনারা দেখবেন হচ্ছে বাঘের পাশে এখানে কয়েক রকমের বাঘ আছে। এরপর হচ্ছে বাঘের পাশে আছে হচ্ছে সিংহ। তো আমরা যে সময় গেছি দুর্ভাগ্য, আমরা ওই সময় সিংহগুলোকে দেখতে পাইনি। একটা সিংহ ছিল অনেক দূরে, সেটা আমরা ভিডিও শ্যুট করিনি, শুধু বানর দেখেন এখানে আপনাদের বাঘে বা পশু পাখির জন্য কিছু নির্দেশিকা দেওয়া আছে। এই নির্দেশিকাটা আপনারা একটু মেনে চলবেন, যদিও অনেকে এটা মেনে চলার চেষ্টা করে না বা মানে না। বাঘ থেকে আমরা আর একটু সামনে গেলে দেখতে পাবো হচ্ছে ইমু পাখি। ইমু পাখিগুলো আগে যদিও ছাড়া ছিল, এখন হচ্ছে নিরাপত্তার স্বার্থে এগুলাকে একেবারে খাঁচায় আবদ্ধ করে রাখছে। ইমু পাখি পাশে আছে উট পাখি, ইমু পাখিদের বিভিন্ন জাতের ইমু পাখি আছে এখানে, সেগুলো আপনারা এখানে দেখতে পারবেন। এছাড়া চিড়িয়াখানার বিভিন্ন জায়গায় এরকম অনেকগুলা যাত্রী ছাউনি এবং হচ্ছে বেসিন দেয়া আছে। তো এগুলো দিয়ে আপনারা চিড়িয়াখানা, যেহেতু দুপুরবেলা গরমে যদি আপনাদের পানির দরকার হয়, হাত মুখ ধোয়ার দরকার হয়, সেগুলো দিতে পারবেন। হ্যাঁ, এই জন্য এরকম সরকার ব্যবস্থা করে দিয়ে রাখছে। এরপর আমরা দেখব হচ্ছে ময়ূর। এখানে আছে সাদা ময়ূর। সাদা ময়ূরগুলা অনেক সুন্দর, যদিও আগে এরকম ছিল না। এই ময়ূরগুলো সংস্কার কাজের পরেই এই ময়ূরগুলো অ্যাড করা হয়েছে। ময়ূর আগে অন্য জায়গায় ছিল, ওখানেও আছে, এখানেও আছে। তারপর আমরা গেলাম হচ্ছে জিরাফের দিকে। অনেক এখানে জেব্রা এবং জিরাফ দুই পাশেই রাখা ছিল। তো আমরা এগুলো দেখার পরে আমরা যাব হচ্ছে জলহস্তির দিকে। তো দেখেন জেব্রাগুলা, জিরাফগুলা কীরকম একেবারে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। এখানে অনেকগুলো জিরাফও, আগে এতগুলো জিরাফ ছিল না। দেখেন এখানে আগে শুধু এই কালারের কয়েকটা জিরাফ ছিল, বাদ বাকি যে অন্য যে জিরাফগুলো, এগুলো পরবর্তীতে এখানে অন্যগুলোর সাথে এগুলোকে অ্যাড করা হয়েছে। তারপর আমরা দেখব হচ্ছে জলহস্তিগুলো। আপনারা সাধারণত জলহস্তি দেখা একটু দুষ্কর, কারণ জলহস্তিগুলো পানির নিচে থাকে। আপনারা যারা চিড়িয়াখানায় ঘুরতে যাবেন তারা চেষ্টা করবেন দুপুরের দিকে, যদি আপনাদের সময়টা রাখতে পারেন, দুপুরের দিকে আপনারা নিজেকে হচ্ছে খাবার দেয়, সেই সময় হচ্ছে এগুলো পানির নিচ থেকে বেরোয় আসে। তাদের একটা টাইম আছে, ওই টাইমে ওদের হচ্ছে এদেরকে খাবার দিয়ে দেখি। এখানে এক চাচা হচ্ছে সবগুলোকে একসাথে উঠতে দিচ্ছে না, তাহলে হচ্ছে এরা মারামারি করবে। এই জন্য হচ্ছে উনি এগুলাকে হচ্ছে যাতে উঠতে না পারে, আগে খাবারগুলো রাখার পরে তারপরে সবগুলোকে একসাথে উঠতে দিছে। খাবার আনার পরে উনি আস্তে করে বেরোয় চলে আসে, তখন সবগুলো একসাথে খাওয়া দাওয়া করে। আপনাদের জন্য আরেকটা চমক আছে, সবার শেষে সাধারণত এতগুলো জিনিস একসাথে দেখা যায় না, আমরা হচ্ছে সেইটা আপনাদেরকে সবার শেষে দেখাবো। এরপর আমরা দেখি কুমির এরকম নিস্তেজ হয়ে শুয়ে থাকে। তারপর আমার ছেলে শুধু বারবার বলতেছিল সে হাতি দেখবে। তা আমি হচ্ছে চিড়িয়াখানার মূল গেটে আসার পরে আবার ঘুরে হাতি দেখার জন্য আমরা বাম পাশে আবার গেছি। এরপর আমাদের সেই কাঙ্ক্ষিত, যেটা বললাম, আপনারা সাধারণত এইভাবে দেখা যায় না, হরিণগুলো বিভিন্ন জায়গায় ছড়াই ছিটিয়ে থাকে। আমরা যে সময় গেছি এই সময় দুপুরবেলা ছিল, যার জন্য ওদের ঠিক খাবারের সময় কিছু
টাইম অনুযায়ী আগেই চলে আসছে। আর বাদ বাকিগুলো দেখেন এখানে খাবারের জন্য কিভাবে তারা একসাথে সবগুলো একেবারে মনে হচ্ছে গ্রাম দেশে আমাদের যেরকম হাঁস মুরগিকে খাবার দিলে যেরকম সবগুলো একসাথে খাবার দাবার খায়, সেই রকম একটা পরিবেশে এত হরিণ একসাথে আপনারা চিড়িয়াখানায় গেলে সাধারণত দেখতে পারবেন না যদি না আপনারা দুপুরবেলা যান। তো দেখেন সবগুলো কীরকম শান্ত। যদি এটা অন্য কোনো প্রাণী হতো তাহলে হচ্ছে একটার সাথে একটা মারামারি লাগাই দিত, কিন্তু দেখেন কিভাবে শান্তশিষ্ট হয়ে তারা নিজেদের খাবার নিজেরাই খাচ্ছে। শুধুমাত্র একমাত্র পশুদের মধ্যেই এই ভদ্র প্রাণী বললে আমার মনে হয় হরিণদেরকে বলা যায়। তারা দেখেন কিভাবে তাদের খাবারগুলো খাচ্ছে। এছাড়া অন্য যে কোনো প্রাণী আমার মনে হয় এরকম মারামারিতে ব্যস্ত থাকতো। যাই হোক, আমরা হচ্ছে চিড়িয়াখানা সংক্ষিপ্ত সফর শেষ করে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। তা আমরা হচ্ছে এখান থেকে আবার একটা অটো নিয়ে আমরা হচ্ছে চিড়িয়াখানা চলে যাচ্ছি। চিড়িয়াখানা থেকে বাসা চলে যাচ্ছি। এই ছিল আমাদের আজকের মতো চিড়িয়াখানা ভ্রমণ।